সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কি না সেটি এখন আলোচনার প্রধান বিষয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। এদিকে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। গণঅভ্যুত্থানের পর থেকেই সংবিধানের সংশোধন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। সরকারের পক্ষ থেকেও সংবিধান সংশোধনের আওয়াজে দেয়া হয়েছে সমর্থন, চাওয়া হচ্ছে প্রস্তাবনা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সংবিধানের খসড়া প্রস্তাব তুলে ধরেন সিনিয়র সাংবাদিক সালেউদ্দিন। বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকিবেন, 48 অনুচ্ছেদ পৃষ্ঠা নম্বর 26, যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যগণ এবং জাতীয় পরিষদের সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। আইনজ্ঞরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের কিছু কিছু জায়গায় যৌক্তিক সংস্কার প্রয়োজন। গোষ্ঠী আই থিংক ইজ এ ভেরি ভেরি ডিসরেসপেক্টফুল টার্ম এবং এটা আমাদের ব্যবহার করা উচিত না। আমরা সুবিধা বঞ্চিত প্রান্তিক আরো অনেক কিছু ভাবতে পারি এবং কারা কারা সুবিধা বঞ্চিত সেটা একটু নির্দিষ্ট করে দিতে পারলে ভালো হয়। দি বেস্ট কেস ইন বাংলাদেশ ব্লাস্ট কেস নামে পরিচিত। ওখানে বলা আছে প্রিভেন্টিভ ডিটেনশন 54 এর ক্ষেত্রে কি কি গাইডলাইন ফলো করা হবে। এত রিজনেবল ডিটেইল কনস্টিটিউশন দেওয়াটা উচিত হয়নি। প্রিভেন্টিভ ডিটেনশনের কনসেপ্টটা শুধু দিবেন, বাকিটা উইল বি ইন্টারপ্রিটেড বাই আদার, তাহলে তো কনস্টিটিউশন থাকবে না। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে তা কলুষিত করা হয়েছে। সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনীর মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে। সংবিধান অনুযায়ী এই সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই সংবিধান রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মৌলিক মানবাধিকার, মৌলিক অধিকার, আরো যা যা আপনাদের প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে। সংবিধানের পরিবর্তন হলেও মৌলিক কাঠামোর পরিবর্তন হতে পারে না বলেও মত দেন বক্তারা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।